আচ্ছা, মুড়ি ঘন্ট করতে ঠিক কতটুকু মুড়ির দরকার হয় কেউ কি বলতে পারেন? আচ্ছা না, মুড়ি ঘন্ট করতে মুড়ির প্রয়োজন হয় না। কিভাবে মুড়ি ঘন্ট করতে হবে আজকে সেই রেসিপি নিয়েই হাজির হয়েছি। চলুন তবে কথা না বাড়িয়ে ঝটপট মুড়ি ঘন্টর রেসিপিটি দেখে নিই। এইখানে আমি একটি রুই মাছের মাথা, লেজ আর ২ টুকরো মাছ নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া। এবার এগুলোর সাথে খুব ভালো করে আমি মশলাগুলো মাখিয়ে নিচ্ছি। আমি এইখানে রুই মাছ ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু কাতলা মাছও ব্যবহার করতে পারেন। আর আমি মাছের লেজ আর মাথার সাথে ২ পিস মাছ নিয়েছি। সাধারণত মাথা দিয়ে আর লেজ দিয়েই করা হয়, তবে আমি এর মধ্যে দুটো মাছও দিয়ে দিয়েছি। এই যে দেখুন খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এইবার এই মাথাটা আমি সাইড করে রাখছি। এইখানে আমি ১ কাপ পরিমাণ মুগ ডাল নিয়েছি, আর ডালগুলো কিন্তু আমি আগে থেকেই ভেজে নিয়েছি। এইবার এগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। ডালগুলোকে অবশ্যই ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু কাঁচা কাঁচা গন্ধ লাগতে পারে। আর মুগ ডালটাকে অবশ্যই রান্নার আগে ভালো করে পরিষ্কার করে কষলে কষলে ধুয়ে নেবেন। তার কারণ আজকাল অসাধু ব্যবসায়ীরা কিন্তু মুগ ডালের মধ্যে রং মেশায় দেখা সৌন্দর্যের জন্য। যাই হোক, এগুলোকে এবার আমি পরিষ্কার করে ধুয়ে নেব। এইবার আমি চুলার উপরে ফ্রাই প্যান দিয়ে তার উপরে তেল দিয়ে দিচ্ছি এবং তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে, একদম ধোয়া ওঠা গরম করে নিতে হবে মাছ ভাজার জন্য। এইবার একে একে মাছগুলো আমি ছেড়ে দিচ্ছি এবং এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালো করে ভেজে নেব। আমি এইখানে মাছের লেজ মাথার সাথে কিন্তু ২ টুকরো মাছও নিয়েছি। আপনারা চাইলে শুধু মাথা বা লেজ দিয়েও কিন্তু এই মুগ ডালটা রান্না করে নিতে পারেন। আমি জাস্ট আমার বাচ্চাদের জন্য ২ টুকরো মাছ এখানে দিয়ে দিয়েছি। যাই হোক, আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলো তুলে নিচ্ছি। মুড়ো ঘন্ট কিন্তু আপনি যে কোনো বড় মাছ, বিশেষ করে রুই কাতলা তো অবশ্যই, তার সাথে আপনারা বড় মৃগেল দিয়েও কিন্তু মুড়ি ঘন্টটা করে নিতে পারেন। বড় মাথা দিয়ে কিন্তু মুড়ো ঘন্টটা করে নিতে পারেন। এবার আমি বাটা মশলা দিয়ে দিচ্ছি। এখানে ৩ টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা, রসুন এবং পেঁয়াজ একসাথে বাটা। এইবার দিয়ে দিচ্ছি পৌনে ১ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, ১ চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, ১ চা চামচ দিয়ে দিচ্ছি মিক্সড গরম মশলার গুঁড়া। আচ্ছা, গরম মশলার ব্যাপারে আপনাদেরকে বিস্তারিত পরে জানাবো। কষানোর সময় মশলাটা যেন পুড়ে না যায়, তার জন্য সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। এইবার পরিষ্কার করে ধুয়ে রাখা মুগ ডালগুলো আমি দিয়ে দিচ্ছি। এইবার দিয়ে দিচ্ছি ১ চা চামচ লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতন ব্যবহার করবেন। এইবার এই মশলাগুলোর সাথে এই ডালটাকে খুব ভালো করে কষিয়ে নিব ২-৩ মিনিটের জন্য। আর গরম মশলার ব্যাপারে আপনাদেরকে আমি রান্নার মাঝখানে বলে দেব। এইবার আমি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি পানি। এইখানে আমি আমার প্রয়োজন অনুযায়ী ৫ কাপ পানি ব্যবহার করছি। আমার হাতের গ্লাসটা কিন্তু একটা কাপের সমান, মানে একটু ছোট ২৫০ ml এর গ্লাস। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী পানিটা বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করতে পারেন। এবার এটাকে ফুটিয়ে নিব। এই যে দেখুন ডালটা ফুটতে শুরু করে দিয়েছে। আমি উপর থেকে এই ডালের ফেনাগুলো ফেলে দিচ্ছি। তার কারণ এই ডালের ফেনাগুলো কিন্তু ইউরিক অ্যাসিড বাড়িয়ে তোলে, আর এই জন্য ডালের ফেনাটা অবশ্যই ফেলে দিতে হবে। এইবার আমি এই ডালের মধ্যে দিয়ে দিচ্ছি ৪-৫টা তেজপাতা। তেজপাতাটা আমি আগে দিতে ভুলে গিয়েছিলাম, এই জন্য এখনই দিয়ে দিচ্ছি। আচ্ছা, আপনারা যারা রান্না করেন তারা কিন্তু খুব ভালো করেই জানেন মুগ ডাল কিন্তু সেদ্ধ হতে বেশি সময় লাগে না। এই জন্য ডালটা যখন পানি ফুটে উঠবে, ডালের পানিটা, তখনই গিয়ে কিন্তু আমি মাছের মাথাটা দিয়ে দিব। এই যে আমি মাছগুলো এবার মাছের মাথাটা, লেজ বা মাছের পিসগুলো আমি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। আচ্ছা আসুন, এবার আপনাদেরকে আমি গরম মশলার ব্যাপারে বলি। যেহেতু আমি এখানে রেডিমেড মিক্সড গরম মশলা ব্যবহার করেছি, এর মধ্যে কিন্তু অনেক প্রকারের গরম মশলা দেওয়া আছে। আপনাদের হাতের কাছে এখন এই মিক্সড গরম মশলা নাই থাকতে পারে, সেক্ষেত্রে আপনারা ৪-৫টা এলাচ, ৩-৪ টুকরা দারচিনি, ৩-৪টা লবঙ্গ এবং ৭-৮টা গোলমরিচ ব্যবহার করতে পারেন। এইবার আমি ঢাকনা লাগিয়ে দিব এবং ডালটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত এগুলোকে জাল করতে থাকবো। ডালটা আমি পাশের চুলায় বসিয়ে রেখেছি। এবার দিয়ে দিচ্ছি ২টা পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি ৬-৭টা রসুনের কুচি। এই পেঁয়াজ আর রসুনটা মূলত আমি বাগারের জন্য রেডি করছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ১ চা চামচ জিরা,
মানে আস্ত জিরা। এইবার আমি এগুলোকে একদম লাইট ব্রাউন করে ভেজে নেব। একদম ভেজে পুড়িয়ে ফেলবেন না, এতে করে কিন্তু আপনার মুগ ডালের মুড়ি ঘন্টর টেস্টটা নষ্ট হয়ে যাবে। এই যে দেখুন আমার কিন্তু পেঁয়াজ রসুন জিরাটা ভাজা হয়ে গেছে। এই যে কালারটা দেখুন ঠিক এরকম হবে। এই যে দেখুন এদিকে আমার কিন্তু মুগ ডালটাও সেদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু মুগ ডালটা একদম সেদ্ধ করে আমরা যেভাবে ডাল রান্না করি গলিয়ে ফেলি, ওভাবে গলিয়ে ফেলবো না, একটু গোটা গোটা ভাঙা ভাঙা রাখবো। আপনারা যদি একদম গলানোটা পছন্দ করেন তাহলে গলিয়ে নিতে পারেন, তবে আমার কাছে একটু আধ ভাঙাই ভালো লাগে। আর মুড়ো ঘন্ট কিন্তু ডালটাকে আধ ভাঙাই করা থাকে, এই জন্য আমি আধ ভাঙা করেই করি। আর এই যে এভাবে করে একটু খুন্তি দিয়ে গুতিয়ে গুতিয়ে আমি মাথাটা লেজটা ভেঙে দিচ্ছি। মাছের মাথাটা যদি আস্তই থেকে যায় স্বাদটা কিভাবে বের হবে, তাই না বলুন? আমার মাও কিন্তু অসাধারণ মুড়ি ঘন্ট তৈরি করেন। আমিও কিন্তু আমার মার কাছ থেকেই মুড়ি ঘন্টটা তৈরি করা শিখেছি। তারপরে বিয়ের পরে আমি আমার নিজের মতন করে আর কি মুড়ি ঘন্টটা তৈরি করি। এবার উপর থেকে ৩-৪টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা শেষে দিচ্ছি, এতে করে কাঁচামরিচের ফ্লেভারটা কিন্তু দারুণ আসে। যে পেঁয়াজ রসুন জিরাটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে এবার বাগারটা দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজ রসুনের বাগারটা অবশ্যই দিবেন, এতে করে কিন্তু মুড়ি ঘন্টর টেস্ট জাস্ট ওয়াও হয়, অসাধারণ। আচ্ছা, এতক্ষণ দেখার পরেও যারা লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে দিন। এইবার আমি ঢাকনা দিয়ে ঢেকে একদম লো ফ্লেমে রেখে এটাকে জাল করে নিব। এই যে দেখুন আমি জাল করে নিয়েছি, আর ডালগুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, একদম আধ ভাঙা হয়ে গেছে। এইবার আমি চুলাটা বন্ধ করে দিব, কিন্তু তার আগে আরও আরেকটা জিনিস আমি এর মধ্যে অ্যাড করব। আচ্ছা, এর মধ্যে এবার আমি বেশ খানিকটা ঘি দিয়ে দিচ্ছি। আমার ঘিটা প্রায় শেষ হয়ে গেছে। যাই হোক, এখানে 2 চা চামচের মতন ঘি ছিল। 2 চা চামচ ঘি কিন্তু এনাফ। প্লাউ আপার মতন মানে ঘিয়ের ডিব্বা ভর্তি করে সেমাইয়ের মধ্যে দিয়ে দেওয়ার মতন করে দেওয়ার কোনো প্রয়োজন নেই। যাই হোক, মজা করছিলাম, প্লাউ আপাকে আমি ছোট করতে চাইনি। এবার তেজপাতাগুলো তুলে নিচ্ছি, এগুলোর আর কোনো কাজ নাই। আর লাস্টে যে ঘিটা দেওয়া হলো, এই ঘিটা দেওয়াতে কিন্তু এই মুগ ডালের জাস্ট একটা রাজকীয় টেস্ট চলে আসবে। যাই হোক, আমার রান্নাটা কিন্তু শেষ হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দিচ্ছি। আশা করছি আজকে রুই মাছ দিয়ে মুড়ি ঘন্টর রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আজ তবে এই পর্যন্ত, আপনাদের সকলের সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।